নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তারক মজুমদার। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা নেতাজির বাসভবনে। তার জন্য মেট্রো করে নেমেছি নেতাজি ভবন মেট্রো স্টেশন। সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট। শম্ভুনাথ পন্ডিতের 3 নম্বর গেট থেকে সোজা গেলে যে রাস্তাটি যাচ্ছে সেটির ঠিকানা 38/2 তলার রাজপথ রায় সরণি অথবা 4/A এলগিন রোড, কলকাতা 7,20,000। নেতাজি ভবন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন। এখানে যদি আপনারা আসতে চান, এই ভবনটি প্রতি সোমবার বন্ধ থাকে। মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে 4টে বা 6টা অবধি খোলা থাকে। যার প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা এবং নাবালক বা নাবালিকাদের জন্য 20 টাকা। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করে। পরবর্তী সময়ে কলকাতায় এসে তিনি দীর্ঘ সময় এখানে বসবাস করেন এবং 1941 সালে 16 জানুয়ারি এখান থেকে তিনি মহানিষ্ক্রমণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে লেখা চিঠি দেখছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাসভবনটি আছে তার নিচতলায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে লেখা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কিত বিভিন্ন বই। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি নির্বাচিত হন এবং ইংরেজ পুলিশের দ্বারা তিনি 11 বার কারাবাররুদ্ধ হন। নেতাজি সুভাষচন্দ্র বসু হাতে লেখা বিভিন্ন বই এবং তার জীবনী সম্পর্কিত বই আপনারা এখানে পাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালের 16 জানুয়ারি যখন মহানিষ্ক্রমণ করেন, তার ভাইঝি ইলা বসুকে মা ভবতারিণীর চরণামৃত এবং ফুল আনতে পাঠান। সেটি নিয়ে তিনি 1941 সালে মহানিষ্ক্রমণ করেন। এই যে গাড়িটি দেখছেন, এই গাড়ি করে তিনি মহানিষ্ক্রমণ করেন, অর্থাৎ কলকাতার এই বাড়ি থেকে তিনি পাড়ি দেন গোমো স্টেশন, সেখান থেকে আফগানিস্তান হয়ে সিঙ্গাপুর। তার চালক ছিলেন শিশির বসু। পরবর্তী সময় 1942 সালে রাসবিহারী বসুর উদ্যোগে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ গঠন করেন এবং 1943 সালে সিঙ্গাপুরে অস্থায়ী একটি সরকার গঠন করেন। এই যে সিঁড়ি দেখছেন, এখান থেকে তিনি মহানিষ্ক্রমণ করেন। নাম পরিবর্তন করে মোহাম্মদ জিয়াউদ্দিন, ইউরোপে নাম নেন অরল্যান্ডো মাজোত্তা এবং জাপানের নাম হয় মাতসুদা। সিঙ্গাপুরের 1945 সালে 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজের শৈশবের যে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন, এটি তারই প্রতিরূপ। সিঙ্গাপুর পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ মূল স্মৃতিস্তম্ভটি ধ্বংস করে দেয়। আজ 23শে জানুয়ারি 2025 নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী। তার জন্য নেতাজি ভবনে সন্ধ্যে 6টার সময় 50 মিনিটের একটি ডকুমেন্টারি এবং 7টার সময় নেতাজি এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়। পোস্টটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করুন। সকলে ভালো থাকবেন।